আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 2 এর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা একটু খেয়াল করে দেখব। এখন এখান থেকে আমরা বুঝতে পারবো এই অ্যানালাইসিসটা দেখার পর যে আমাদের আসলে এই চ্যাপ্টার থেকে কোন বিষয়গুলো পড়া উচিত, বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়গুলো একটু কম গুরুত্ব দিলেও আমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবো। তো ফাইনালি দেখো ভাইয়া, এখানে আমরা একটা রেটিং করে রাখছি যে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার 2 কিন্তু অনেক বিশাল একটা চ্যাপ্টার। এখানে কিন্তু অনেকগুলো টপিকস আছে ভাইয়া, সেখান থেকে আমরা মূলত গুরুত্বপূর্ণ কিছু টপিকসকে আমরা রেটিং আকারে রেখে দিয়েছি। তো এই বিষয়গুলো যদি তুমি পড়ো তাহলেই তুমি তোমার স্মার্ট যে প্রিপারেশনটা, সেখান থেকে তুমি কাঙ্ক্ষিত একটা রেজাল্ট তৈরি করতে পারবা বা একটা রেজাল্ট অর্জন করতে পারবা। এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে প্রথমে আছে টপোলজি। টপোলজি হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে প্রত্যেকটা বছরেই কিন্তু ভাইয়া টপোলজি থেকে পরীক্ষায় কোশ্চেন হতোই। প্রত্যেকটা বছরেই টপোলজি থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে প্রত্যেকটা বছরে। তো এবার একটু খেয়াল করি, ফার্স্ট অফ অল আমরা 5 স্টার দিয়ে রাখছি টপোলজিকে। তারপরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমস অর্থাৎ ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এই যে প্রযুক্তিগুলো, এটাও আমাদের 5 স্টারের মধ্যে পড়ে। তারপরে অপটিক্যাল ফাইবার ভাইয়া, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা খুব ভালো মতোভাবে প্রিপারেশনটা নিব। তারপরে ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড একটা, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন, ডেটা স্থানান্তরের পদ্ধতি একটা, আর ডেটা প্রবাহের দিক একটা, এটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে রাখছি। তারপরে মোবাইল ফোনের প্রজন্ম, এটা তুমি জানো এই জেনারেশন থেকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে। দেন নেটওয়ার্কিং যে এলিমেন্টগুলো আছে, উপকরণগুলো আছে, যেমন হাব, সুইচ, মডেম, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশন মাধ্যম বলতে এই যে ক্যাবল মূলত বোঝানো হয়, যে কোন কোন ক্যাবলের মধ্য দিয়ে ডেটাগুলো যায়। দেন তারপরে তুমি দেখবা নেটওয়ার্কিং টাইপ, অর্থাৎ ল্যান, ক্যান, ম্যান, এই যে বিষয়গুলো, এখান থেকেও কিন্তু আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে। দেন আমাদের লাস্ট যে পয়েন্ট, ক্লাউড কম্পিউটিং থেকে মূলত অনুধাবনমূলক কোশ্চেনগুলো বেশি হয়। তো এই আমাদের গুরুত্বপূর্ণ কিছু টপিকস এবং সাজেশন। এইখান থেকে তুমি যদি এই অনুযায়ী এই পয়েন্টগুলো খুব ভালো মতো পড়ো, আশা করা যায় তুমি সর্বোচ্চ লেভেলের একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারবে। এবার দেখো ভাইয়া, এটার যদি আমরা বোর্ড ভিত্তিক বা বিভিন্ন সাল ভিত্তিক যদি অ্যানালাইসিসটা এবার দেখি, তাহলে আমরা আসলে কি ধারণা নিতে পারি। দেখো ভাইয়া, তো এখানে প্রথমে আমরা সাল ভিত্তিক যে অ্যানালাইসিসটা, সেটা আমরা একটু দেখে নেই। আমরা জানি যে এই পর্যন্ত, অর্থাৎ 2016 থেকে 2025 পর্যন্ত মোট 7 বার বোর্ড পরীক্ষায় আইসিটি থেকে কোশ্চেন এসেছে। অর্থাৎ বাকি যে বছরগুলো, অর্থাৎ যেই আমাদের 19-এর পর থেকে 20 থেকে 23-এর আগ পর্যন্ত, এই 3টা বছরে কিন্তু ভাইয়া কোনো বোর্ড পরীক্ষায় আইসিটি থেকে কোশ্চেন হয় নাই। অর্থাৎ করোনা জনিত কারণে এখান থেকে আইসিটিটাকে মোটামুটি বাদ রাখা হয়েছে এবং বাকি সাবজেক্টগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসছে। তো এই 7 বছরেও যদি আমরা একটু কম্পেয়ার করি, যে এখান থেকে অর্থাৎ 2025 সালে সবগুলো বোর্ড মিলায়া 2025 সালে অর্থাৎ 2025 সালে 9টা বোর্ড, অর্থাৎ মাদ্রাসা বোর্ড যদি আমরা বাকি রাখি, এই 9টা বোর্ডে অলমোস্ট 15 থেকে 16টা কোশ্চেন হয়েছে। অলমোস্ট 15 থেকে 16টা কোশ্চেন হয়েছে 2025 সালে। তার মানে তুমি কি বুঝতে পারতেছো, 2025 সালে 15 থেকে 16টা, 9টা বোর্ডে, তার মানে প্রত্যেকটা বোর্ডে অ্যাভারেজে 2টা করে কোশ্চেন হয়েছে কিন্তু ভাইয়া, শুধুমাত্র সিকিউ এবং এমসিকিউ হয়েছে অলমোস্ট 50টা এমসিকিউ। তার মানে 2025 সালে 9টা বোর্ডে 50টা এমসিকিউ হয়েছে। তার মানে ভাইয়া দেখো, একটা বিশাল ব্যাপার। এখানে কিন্তু প্রায় 6 থেকে 7টা কিন্তু আমাদের শুধুমাত্র এমসিকিউ চলে আসছে 2025 সালে এক একটা বোর্ডে। এবার দেখো, সবচেয়ে যদি আমরা কমের কথাও চিন্তা করি, সেটা যদি আমরা 2016-র দিকে খেয়াল করে দেখি, দেখো এখানেও কিন্তু 8টার মতো বা 9টার মতো কিন্তু আমাদের সিকিউ কোশ্চেন আসছে। অর্থাৎ 2016-তেও কিন্তু প্রত্যেকটা বোর্ডে একটা করে সিকিউ থাকতো এই চ্যাপ্টার 2 থেকে, এবং এমসিকিউ ছিল দেখো 40টা। অর্থাৎ তখন কিন্তু 8টা বোর্ডে 40টা এমসিকিউ আসছে শুধুমাত্র চ্যাপ্টার 2 থেকে। অর্থাৎ আমি যদি অ্যাভারেজ হিসাব করি, প্রত্যেকটা বোর্ডে কিন্তু 5টা করে এমসিকিউ চলে আসছে। তার মানে দেখো, চ্যাপ্টার 2 থেকে এমসিকিউ আমরা ধারণা নিতে পারতেছি 5 থেকে 6টা করে আসে। এবং যেই সিকিউ এর যে বিষয়টা, সেটা কিন্তু পূর্বে আগের বছরগুলো থেকে একটা করে করেছিল, বাট 2025-এ কিন্তু প্রায় 2টা করে আমাদের সিকিউ চলে আসছে। এবার যদি আমরা বোর্ড ভিত্তিক গ্রাফগুলো দেখি, যে আসলে এই ঢাকা বোর্ডে যে বিগত 7টা বছরে যে বোর্ড পরীক্ষাটা হয়েছে, সেখানে সব মিলায়া 12টার মতো কিন্তু আমাদের সৃজনশীল কোশ্চেন এসেছে। অর্থাৎ 7 বছরে 12টা সিকিউ চলে আসছে।
তুমি যদি একটু মানে প্রত্যেক বছর অনুযায়ী ভাগ করার চেষ্টা করো, দেখা যাবে প্রত্যেক বছরে প্রায় 2টা করে কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে অ্যাড হয়েছে। অর্থাৎ এবার যদি এমসিকিউ এর ধারণাটা আমরা একটু নেই ভাইয়া, এমসিকিউ আসছে এই পর্যন্ত 32টা, অর্থাৎ 7 বছরের 7টা বোর্ড পরীক্ষায় 32টা এমসিকিউ চলে আসছে। তো তুমি যদি এখান থেকেও ভাগ করো, দেখা যায় প্রত্যেকটা বছরে এখান থেকে 5 থেকে 6টা করে আমাদের এমসিকিউ চলে আসছে। তাহলে এটাও কিন্তু চ্যাপ্টার 2 খুবই গুরুত্বপূর্ণ ভালো রেজাল্ট অর্জন করার জন্য। তারপরে যদি আমরা একেবারে সর্বনিম্ন যে বিষয়টা ময়মনসিংহ বোর্ড, এটাও যদি দেখি, এখানেও কিন্তু ভাইয়া দেখো সব মিলায় কিন্তু 5 থেকে 6টা সিকিউ চলে আসছে এই 7 বছরে, অর্থাৎ বলা যায় প্রত্যেক বছরে একটা করে সিকিউ কিন্তু ময়মনসিংহ বোর্ডে অ্যাড হয়েছে। তারপরে যদি আমরা এমসিকিউ এর কথা চিন্তা ভাবনা করি, এমসিকিউ কিন্তু ভাইয়া দেখো প্রায় 18টার মতো চলে আসছে, অর্থাৎ প্রত্যেক বছরে মানে ধরা যায় 3টা বা 3টার মতো করে প্রত্যেকটা বছরে কিন্তু এমসিকিউ চলে আসছে। তার মানে আমরা অ্যাভারেজ একটা ধারণা নিতে পারি যে চ্যাপ্টার 2 থেকে প্রত্যেক বছর 5 থেকে 6টা এমসিকিউ হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায়, প্রত্যেকটা বোর্ডের যে পরীক্ষাগুলোতে হয়, এবং সিকিউ মিনিমাম একটা এবং সর্বোচ্চ 2টা করে মাঝে মাঝে চলে আসতেছে। তো তোমার হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করার জন্য এই চ্যাপ্টারটাকেও কিন্তু বেশি একটু প্রায়োরিটি দেওয়া উচিত, যাতে করে তুমি অনায়াসে, যেহেতু থিওরিক্যাল একটা চ্যাপ্টার, অনায়াসে একটা বা 2টা সিকিউ তুমি এখান থেকে লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর বোর্ড ভিত্তিক এবং সাল ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের আর কোন কোন পয়েন্টগুলো থেকে কিভাবে কোশ্চেন প্যাটার্ন হয় সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।